কঠিন সিদ্ধান্ত নিল ডক্টর ইউনূস। রাষ্ট্রপতিকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয়েছে, অপরদিকে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া হচ্ছে। এইদিকে আওয়ামী লীগ কঠিনভাবে ঝাঁপিয়ে পড়তেছে। আর হয়তো আওয়ামী লীগকে আর থামিয়ে রাখা যাবে না, কঠিন বিপদে পড়তে পারেন সমন্বয়করা। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। হঠাৎ দেখা যাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তৎপরতা, কিন্তু হঠাৎ তার এই তৎপরতা কেন প্রশ্ন উঠছে। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যকলাপ আগে নিষিদ্ধ করা হয়েছিল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে নিষিদ্ধ করল ইউনূস সরকার। এবার একেবারে গণতন্ত্রের টুটি চেপে ধরল মোহাম্মদ ইউনূসের সরকার। দর্শক বন্ধুরা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার যেই আপনার পরিকল্পনা কিংবা যেই ঘটনাটি সেটা ঘটতে যাচ্ছে। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, যাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগ দিয়েছিলেন সেনাপ্রধান হিসেবে, এবং কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, কিন্তু শোনা যাচ্ছে যে আপনার সেনাবাহিনীতে ক্রু করার একটি সম্ভাবনা রয়েছে। বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে তিন বাহিনীর প্রধানের বৈঠক হয়। এই বৈঠকের প্রধান কারণ কি ছিল এবং কি জন্য বৈঠক হয়েছে, আর এই বৈঠকটি কেন এত গুরুত্বপূর্ণ ছিল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক, মধ্যরাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আটক করা হয়েছে। এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার সকল পরিকল্পনা গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং এনসিপি দল সমন্বয়করা। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আওয়ামী লীগ ঝাঁপিয়ে পড়তেছে রাজপথে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়করা কত বড় বিপদের মুখে পড়তে চলেছে। দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত চাঞ্চল্যকর তথ্য পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার যেই আপনার পরিকল্পনা কিংবা যেই ঘটনাটি সেটা ঘটতে যাচ্ছে। মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদ থেকে আপনার প্রায় 90% কাজ স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। তার পদ থেকে তাকে বহিষ্কার করা হবে। তাহলে বাংলাদেশে কে হবে নতুন রাষ্ট্রপতি, কিংবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বর্তমান তার পদ থেকে কেন বর্তমান তাকে সরিয়ে দেওয়া হচ্ছে? শুধু যে তাকে সরিয়ে দিবে ঘটনা কিন্তু সেখানেই থেমে থাকবে না, তাকে তার পদ থেকে বহিষ্কার করে তাকে আপনার গ্রেপ্তার পর্যন্ত করা হবে। কেন করা হবে? ওই যে এস আলমকে যে তিনি ভাগাই দিছে, এখন এটা নিয়েই মনে করেন বাংলাদেশে তদন্ত করতেছে। এখন কার কথায় শাহাবুদ্দিন চুপ্পুর পিছনে লাগছে এই অন্তর্বর্তীকালীন সরকার? সমন্বয়ক মাসুদের কথায় বর্তমান শাহাবুদ্দিন চুপ্পুর পিছনে লাগছে। বুঝতে পারছেন? মানে এই সমন্বয়কারীরা বর্তমান আপনার যেটা বলবে সেটাই হবে। কেমন? আর বাংলাদেশের জনগণ বা আদার্স যেই রাজনৈতিক যে দলের মানুষগুলো আছে বা ব্যক্তিরা আছে বা নেতা পর্যায়ে যে বাজার আছে, তারা সবাই কি বেস্তা। আচ্ছা, এই শাহাবুদ্দিন চুপ্পুকে যদি তার পদ থেকে সরিয়ে দেয়, তার পদে বর্তমান কে আসবে? সেনাপ্রধান আসবে? ওয়াকার আসবে? আরে ওয়াকারের তো নিজেরই ভূমিকা নাই কোনো বর্তমান দেশে। তার নিজের কোনো ভূমিকা আছে? শুনতেছি যে ওয়াকারকে পর্যন্ত তার পদ থেকে সরিয়ে দেবে, তাকে অবসরে পাঠিয়ে দিবে। কে পাঠিয়ে দিবে? যখন নাকি বাংলাদেশে নতুন রাষ্ট্রপতি আপনার বসানো হবে। শাহাবুদ্দিন চুপ্পু তো ওয়াকারকে সরাবে না, তাই ওয়াকারকে সরানোর জন্য বা একটা অজুহাত দরকার ছিল। সেই অজুহাতটা বর্তমান পেয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। কোনটা? এস আলমের ঘটনাটি, তিনি যে বাংলাদেশ থেকে পালিয়ে গেল। বুঝতে পারছেন? এই ঘটনাকে কেন্দ্র করে আপনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যে চুপ্পুর যেই পদত্যাগ কিংবা তাকে বহিষ্কার করার যে ঘটনাটা, সেটা 90% স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। আর 10% বাকি, সেটাও দেখবেন হয়ে যাবে। যখন নাকি 10% স্বয়ংসম্পূর্ণভাবে হয়ে যাবে, ঠিক তখনই দেখতে পারবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দেখবেন গ্রেফতার করা হয়েছে। আর উল্টো দিকে নতুন রাষ্ট্রপতি এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর থেকেই যে কোনো একজন দেখবেন নিয়োগ দেওয়া হবে, এবং বাইরের যেই সমন্বয়কারী আছে তাদের থেকে একজন উপদেষ্টা সেই পদে বসানো হবে। উল্টো দিকে সেই নতুন রাষ্ট্রপতি যখন বাংলাদেশে নিয়োগ করা হবে, তার সাথে সাথে দেখবেন আপনার 2-4 দিন কিংবা 1 সপ্তাহ, বড় জোর দেখবেন 1 সপ্তাহ পরেই আপনার সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে তার পদ থেকে কিংবা তাকে অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখতে পারবেন, অচিরেই দেখতে পারবেন। বর্তমান আমাদের বাংলাদেশে যে আপনার একটু একটু করে দখল করে নিছে পাকিস্তানি হানাদার বাহিনীরা, সেটা কিন্তু স্পষ্ট। দেখেন আপনার এই মিয়ানমার আর হচ্ছে রাখাইনের যে করিডোর, সেটাও দিয়ে দিল। উল্টো দিকে আপনার পাকিস্তানের পক্ষ টানছে, ভারতের বিপক্ষে যাচ্ছে। আমি বলতেছি না যে ভারতের হয়ে কথা বলুক, আমাদের ভারতও দরকার নেই, পাকিস্তানও দরকার নেই। আমরা চাই কূটনৈতিক সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকছে সব কথা। এখন কথা হচ্ছে এরা একটু একটু করে পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে। মানে আপনার বর্তমান সরকারের আন্ডারে যারা নাকি পাকিস্তানি বিরোধিতা আছে, তাদেরকে সরিয়ে দেওয়ার 100% প্ল্যানটা কাজে লাগাচ্ছে।
কোনো আওয়ামী লীগের বা স্বাধীনতাকামী যেই দলরা আছে বা যেই মানুষরা আছে তাদের এই সরকারের অধীনে রাখবে না। অন্যদিকে বিএনপির বর্তমান অবস্থান খুবই শোচনীয়। তারা ভাবতেছে যে নির্বাচন হলেই আপনার ক্ষমতায় চলে আসবে, যখন নাকি নতুন রাষ্ট্রপতি হবে তখন কি নির্বাচন সুষ্ঠু হবে, এটাও কিন্তু একটা দেখার বিষয়। উল্টোদিকে আপনার নতুন রাষ্ট্রপতি মানে অন্তর্বর্তীকালের ডিসিশন অনুযায়ী, সমন্বয়কদের চয়েস অনুযায়ী, কিংবা বহির্বিশ্বে থেকে যেই জঙ্গিবাদীরা আছে তাদের মতামত বা চয়েস অনুযায়ী যে রাষ্ট্রপতি নতুন হবে, যে সেনাপ্রধানকে নতুন নিয়োগ করা হবে, তারা কিন্তু তাদের কথাই বলবে। দ্যাট মিনস সামনের নির্বাচন কবে হবে সেটা পুরোটাই ঘোলাসে। অন্যদিকে বিএনপি যে বর্তমান ক্ষমতায় বসে পড়বে বা নির্বাচনের জন্য যেই আপনার দিন গুনতেছে তুসবির মতো, সেটাও কিন্তু অনেকটা বিফলে চলে যাচ্ছে। কারণ এই অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস তিনি কিন্তু বলছে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের যে এনসিপির দলটা, এই দলটাকে আমাদের এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যতটুকু সহায়তা দরকার ততটাই সহায়তা আমরা তাদেরকে করবো। দ্যাট মিনস তিনি সমস্ত সহায়তা করবে। আর সেখানে যদি রাষ্ট্রপতি থাকে তাদের চয়েস অনুযায়ী, আর সেনা প্রধান যদি থাকে তাদের চয়েস অনুযায়ী, তার মানে আপনি বুঝতেছেন তো দেশটা কোথায় যাচ্ছে। আর নির্বাচন করে যে বিএনপি পাগল হয়ে গেছে, সামনের নির্বাচনটা কতটুকু গ্রহণযোগ্য বা সুষ্ঠু হবে সেটা কিন্তু দেখার বিষয়। যেখানে আওয়ামী লীগকে তার আগেই তারা উপরে ফেলে দিছে, এখন টুস করে ফেলে দিছে, এখন বাকি হচ্ছে বিএনপি। বুঝেন নাই? খেলা হবে এখন অন্য লেভেলের, বুঝতে পারছেন? এই হচ্ছে রাজাকারদের মাস্টার মাইন্ড। আর যারা নাকি আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি, প্রতিনিয়ত আমরা এদের আগে বা এদের পিছনে হেরে যাচ্ছি এদের মাস্টার মাইন্ডের কারণ আমরা নির্বাচন আর ক্ষমতার জন্য পাগল হয়ে গেছি। মানে আমি বিএনপির কথা বলতেছি আর কি। এনিওয়ে দর্শক বন্ধুরা, শাহাবুদ্দিন চুপ্পুকে যদি কোনোভাবে সরিয়ে দেয় আর 10% বাকি আছে, যদি হয়ে যায় তাহলে মাথায় রাখবেন নির্বাচন যাবে তাল গাছের উপরে, আর বিএনপিও যাবে কাকড়া গাছের নিচে, আর ক্ষমতায় বসবে এনসিপি। এটা দেখে নিয়ে। আর নির্বাচন করে তো বর্তমান পাগল হচ্ছেন, নির্বাচন জীবনও সুষ্ঠু হবে না। কারণ রাষ্ট্রপতি তাদের, সরকার তাদের, সেনাপ্রধান তাদের, পুলিশ বাহিনী তাদের, সবকিছু তাদের অধীনে। আর এই সরকারও তাদের কাছে ওয়াদা করছে এনসিপির কাছে বা সমন্বয়কদের কাছে তাদের সকল দিক দিয়ে সহায়তা করবে। আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে সেনাবাহিনীতে যেমন তারা একটি জুলাই ঘোষণাপত্র যেটি আগে দাবি করেছিল ছাত্ররা, সেটি আপনার 10ই জুন সেই জুলাইপত্র ঘোষণা হতে পারে আপনার। যদিও তারপর যে সংবিধান রয়েছে আমাদের বাংলাদেশের, এই সংবিধান বাতিল বলে গণ্য হবে। তারা নতুন সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করার একটি সিদ্ধান্ত তারা ইতিমধ্যে নিয়েছে, কিন্তু এটি কতটুকু বাস্তবায়ন হয় সেটা এখনও বলা যাচ্ছে না। কিন্তু আমরা ইতিমধ্যে যতটুকু শুনতে পাচ্ছি যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, যাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগ দিয়েছিলেন সেনাপ্রধান হিসেবে, এবং কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে আমরা আজকে প্রায় কয়েক মাস ধরে কিন্তু ওনাকে দেখতে পাইনি, বা আমরা ওনাকে কোনো মিডিয়াতে দেখতে পাইনি, বা ওনার কোনো সাক্ষাৎকার ইতিমধ্যে আমরা আজকে কয়েক মাস ধরেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা বিভিন্ন গণমাধ্যমে আমরা কিন্তু এখনও পর্যন্ত পাইনি। এইগুলো আসলে আমাদেরকে অনেকটা আসলে সন্দেহের মধ্যে ফালাই দেয় যে একজন রাষ্ট্রপতি যিনি কিনা আপনার ঈদের জামাতেও যায়নি, কারণ ওনার নিরাপত্তাটা কতটুকু হলে এরকম হইতে পারে আপনারা কখনো কল্পনা করছেন? একজন রাষ্ট্রপতি যে কিনা বাংলাদেশের সর্বোচ্চ পাওয়ারে থাকে, তিনিও কিন্তু আপনার জাতীয় ঈদগাহে যেতে পারেনি বা নামাজ পড়তে যেতে পারেনি। উনি শুনেছি আমরা বঙ্গভবনেই নাকি উনি নামাজ আদায় করেছেন। কিন্তু এমনটা কেন হলো? কারণ এই দেশটা এখন অনিরাপদ হওয়ার কারণে কিন্তু এমনটা হয়েছে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকেও নাকি সরিয়ে দিতে পারে, এরকম একটি গুঞ্জন কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং সেনাবাহিনীর ভিতরে নাকি আপনার কয়েকটা গ্রুপ ইতিমধ্যে হয়ে গেছে, যেমন আপনার পাকিস্তানপন্থী বা ভারতপন্থী, এরকম বোঝানো হচ্ছে, যে যতটুকু পারে বোঝাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে আমাদের অবশ্যই দেশপ্রেমিকের পরিচয় দিতে হবে। আমাদের এই মুহূর্তে দেশপ্রেমিক মানুষের প্রয়োজন, এবং কি এই রাষ্ট্রকে ইতিমধ্যে আমরা যদি বাঁচাতে চাই, বিশেষ করে করিডোরের নামে যে ষড়যন্ত্র আমাদের বাংলাদেশে হচ্ছে, এবং কি ওই সীমান্তবর্তী এলাকাগুলোতে কি হচ্ছে। আজকে হয়তো একটি ভিডিও দেখেছিলাম যে সেখানে গোলাগুলি শব্দ শোনা যাচ্ছে। আসলে সেই সীমান্তগুলোতে কি হচ্ছে? আমরা কি আমাদের সীমান্তগুলো হারাতে যাচ্ছি বা আমাদের নিয়ন্ত্রণ বহির্ভূত হয়ে যাচ্ছে? এবং কি করিডোর শব্দটি হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে একটি রাস্তা করে দেওয়া, যাতে করে তারা অস্ত্র, গোলা বারুদ এগুলো তারা ওই রাস্তা দিয়ে বহন করতে পারে। ওই রাস্তা তো আরও অনেক আছে, সেখান দিয়ে যায়নি কেন? শুধু বাংলাদেশকেই কেন লাগবে? এরকম তো একটি চক্রান্ত হতে পারে। ওই যে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে যে ইঙ্গিত আরও কয়েক বছর আগে আমরা শুনেছি, এবং কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু আগে বলেছিল যে আমি যদি করিডোর এবং কি আপনার এয়ারবেস করার সুযোগ করে দেই, তাহলেই কিন্তু আমি ক্ষমতায় থাকতে পারি। এই কথাগুলো কিন্তু উনি বলেছে।
উনি কিন্তু এই কথাগুলো বলেছে, যদি আমি করিডোর এবং কি আপনার এয়ারবেস করে দেওয়ার সুযোগ করে দিই তাহলে আমি ক্ষমতায় থাকতে পারি। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে কিন্তু এগুলোই হচ্ছে। যেমন আপনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে যে নাটক ইতিমধ্যে আমাদের দেশে হয়েছে, এগুলো আসলে আমাদেরকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য আমার মনে হয় এই নাটকগুলো বাংলাদেশে হয়েছে। এবং কি এমনও স্লোগান আমরা শুনেছি যে আপনার গোলাম আজমের বাংলায় আপনার আওয়ামী লীগের ঠাঁই না, এরকম কথাও কিন্তু বলছে। আওয়ামী লীগ এদেশে যুদ্ধ করেছে, আওয়ামী লীগের নেতৃত্বে মানুষ যুদ্ধ করে জীবন দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছে। কই এরকম স্লোগান তো আমরা আর কখনো শুনিনি। যারা আমরা এই প্রজন্মের, আমরা এই প্রথম এরকম স্লোগান কিন্তু আমরা ওই দিন শুনেছি। এর জন্য বলবো আমাদের দেশপ্রেমিক হতে হবে। দেশপ্রেমিক যদি আমরা হই তাহলে কিন্তু আমাদের মাতৃভূমিকে রক্ষা করা সম্ভব। এমনকি আগামীতে কি ঘটতে যাচ্ছে, সেনাবাহিনীতে কি হচ্ছে, রাষ্ট্রপতিকে নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে, সব দিক দিয়ে কিন্তু আমাদের সচেতন নাগরিক হিসাবে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আশা করি এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটির একটি মাত্র ইঙ্গিত হচ্ছে সেনাবাহিনী এবং কি রাষ্ট্রপতি, তাদের দুইজনকে নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা বা তারা কোনো ষড়যন্ত্র করতেছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আপামর জনতা, বিশেষ করে সাধারণ জনগণ আমরা যারা রয়েছে, আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এমনটাও কিন্তু শোনা যাচ্ছে যে আপনার সেনাবাহিনীতে ক্রু করার একটি সম্ভাবনা রয়েছে। যদিও এটি কতটুকু সত্য আমরা জানি না, কিন্তু এরকম কিন্তু ইনফরমেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেকে দিচ্ছে। কিন্তু আমরা এখনো বিভ্রান্তির মধ্যে রয়েছি। আসলে আমাদের দেশে কি হচ্ছে আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। এর জন্য বলবো সবাইকে সতর্ক থাকার জন্য, এবং কি স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা আপোষহীন। আমরা আমাদের 1 ইঞ্চি মাটিকেও আমরা বিদেশিদের হাতে দিব না, এবং কি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে বজায় রাখতে পারি সেই ক্ষেত্রে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আজকেই বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে 3 বাহিনীর প্রধানের বৈঠক হয়। এই বৈঠকের প্রধান কারণ কি ছিল এবং কি জন্য বৈঠক হয়েছে, আর এই বৈঠকটি কেন এত গুরুত্বপূর্ণ ছিল, আমি আমার একটা সূত্রের মাধ্যমে এই নিউজটি পেয়েছি। এবং এই 3 বাহিনীর বৈঠকের মধ্যে সবচেয়ে প্রধান উল্লেখযোগ্য বিষয় ছিল বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারের বিষয়টি। আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দিন চুপ্পু, ওনাকে সরানোর জন্য, পদত্যাগ করানোর জন্য অনেক প্রেশার ক্রিয়েট করা হয়েছিল বিগত 5 আগস্টের পরপরই 2024 সালে। কিন্তু আর্মির প্রধানও চান নাই শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ হোক বা পদত্যাগ হন। এখন মেইন বিষয় হচ্ছে সেনাপ্রধান কেন শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ চান না, এবং শাহাবুদ্দিন চুপ্পু কেন সেনাপ্রধানের অপসারণ চান না। এই সেনাপ্রধানকে বরখাস্ত করার জন্য ডক্টর ইউনূস একটি চিঠি পাঠিয়েছিলেন শাহাবুদ্দিন চুপ্পুকে। এর আগেও রিসেন্টলি এক চিঠি পাঠিয়েছেন, অনেক প্রেশারও দিয়েছেন, কিন্তু রাষ্ট্রপতি সেনাপ্রধানকে বহিষ্কার করেনি, বরং এই বিষয় নিয়ে সেনাপ্রধানের সাথে বৈঠকে বসেছে এবং আরো অন্য 2 বাহিনীর প্রধানও ছিল। এখন মেইন ব্যাপার হচ্ছে সেনাপ্রধান সকল কিছু কিন্তু অবগত হচ্ছেন এবং জানেনও, তবুও কেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারছে না এবং এই সরকারের পক্ষে থাকতে এখনো কেন বাধ্য হচ্ছে। আসলে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, এই সেনাপ্রধান ওয়াকারকে আমরা অনেক গালাগালি করতেছি এবং অনেকেই বিশ্বাস হারিয়ে ফেলছি, এবং সেনাপ্রধানকে যত কিছু বলা দরকার অনেকেই বলছে। কেউ বলতেছে হাসনাত না ওয়াকার, কেউ বলতেছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব। অনেক ধরনের কিন্তু আলোচনা এই সেনাপ্রধানকে নিয়ে হয়েছে এবং সেনাবাহিনীকে নিয়ে হয়েছে। এখন সেনাবাহিনী কোথায় অপরাগ এই সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য, সেটা কিন্তু আমরা অনেকেই বুঝছি না বা কেউ জেনেও না জানার ভান করছি। এই সেনাবাহিনীর উপর জাতিসংঘ থেকে প্রেশার আছে, ইউরোপ থেকে প্রেশার আছে, পাকিস্তান আইএসআই পুরো কন্ট্রোল করতেছে সেনাপ্রধান ছাড়া আরো যারা অনেক অফিসার আছে তাদেরকে দিয়ে। আবার বাংলাদেশের কিছু অ্যান্টি আমলিক যে ইসলামিক দলগুলো আছে, জামাত ইসলামী, হেফাজতে ইসলাম, আর অনেক ইসলামী দলগুলো আছে, আরো কিছু জঙ্গি গোষ্ঠী আছে এবং এনসিপি আছে, ডক্টর ইউনূসের একটা সিন্ডিকেট আছে, ওরাও কিন্তু সেনাবাহিনীর উপর প্রেশার ক্রিয়েট করে রাখছে। সেনাবাহিনী কিন্তু চাইলেও অনেক কিছু করতে পারতেছে না বা করতেও পারতেছে না। আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর দায়িত্ব নেয়, সেটাও কিন্তু তিনি চাচ্ছে না, বা 5 আগস্টের পরে নেওয়ার সুযোগ থাকলেও তিনি নেয়নি। আসলে সেনাপ্রধান ওয়াকার একটু মিডিয়া প্রকৃতির, মানে স্ট্রিক্ট না, কিন্তু অনেক শৃঙ্খলা সম্পূর্ণ একজন ব্যক্তি। আর ওনার সম্পর্কে অনেক ধরনের আমরা কমেন্টও করেছি, আমি সকালেও ভিডিও করেছি। ওনার প্রতি আমাদের ভরসা রাখা যাবে না, আমরা হতাশ। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, কারণ উনি অনেক আগে কিন্তু পদক্ষেপ যেটা নেওয়ার দরকার ছিল তিনি নিতে পারতেন, এবং আজকে এই পরিস্থিতি আসতো না ওনাকে বরখাস্ত করার বা রাষ্ট্রপতিকে অপসারণ করার। কিন্তু রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান যে একজনের পরিপূরক, সেটা যখনই খারাপ সময় আসে তখনই তারা বৈঠক বসে, তখনই তারা বুঝতে পারে যে তাদের বরখাস্ত করা হবে বা অপসারণ করা হবে। এখন দেখা যাক তাদের বৈঠকের পরে তারা সকল কিছু এখন অবগত আছে, কি কি তাদের পদক্ষেপের সামনে কি কি তারা আলোচনা করেছে। অনেক কিছুই তো আমরা জানবো না, কিন্তু যেটা মেইন ব্যাপার সেটা কিন্তু আমরা অবগত হয়েছে, সেটা আপনাদের কাছে তুলে ধরেছি। এখন দেখতে থাকুন সেনাপ্রধানের কি পদক্ষেপ হয় এবং রাষ্ট্রপতি চুপ্পু কি সংবাদ মাধ্যমে এসে বা কোনো কিছু বিবৃতি দেয় কিনা, কারণ তারা তো অলরেডি নজরবন্দি আছেই এবং বঙ্গভবনেরও অনেক নিরাপত্তা
বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেক কিছু কিন্তু দেশের ভিতর ঘটছে, মিডিয়াতে এসব কিছু প্রচার করতে দেওয়া হচ্ছে না বা প্রচার করছে না। সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে প্রতিবেদন দেখতে পারলেন। প্রিয় দর্শক শ্রোতা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করাতে বাধ্য করা হচ্ছে। এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ এরা দুইজনই আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। প্রিয় দর্শক শ্রোতা, এই কথা শোনার পর আওয়ামী লীগের নেতাকর্মী এবার কঠিনভাবে রাজপথে নামতেছেন ভারতের সহযোগিতায়। যাই দর্শক, এই সম্পর্কে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান? আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।